সরি, কারণ আপনার ব্যাগটা না একটু খুলতে হয়েছিল, কারণ ওটার মধ্যেই আইডি প্রুফ ছিল ইউনিভার্সিটির, তাই ওখান থেকেই আপনার নাম আর অ্যাড্রেসটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমি আপনার ব্যাগটা নিয়ে আসছি, আপনি দাঁড়ান। না না, শুনুন না, ওটা আপনার কাছেই রেখে দিন। ধরে নিন আমার তরফ থেকে ওটা আপনার জন্য গিফট। এরা আমার কারা রে দিদি? এদেরকে কোত্থেকে জোটায়? কে জানে, আবার কোথাও গিয়ে নতুন কোনো জটলা পাকিয়েছে কোথায়। রায়ন, এনারা মানে এনাদের সাথে তোদের পরিচয় কিভাবে? এই রে, এখন কি বলি? কিছু বললেই তো পুরোটা জানাজানি হয়ে যাবে। রায়ন বাবু যে আমাদের কত বড় উপকার করেছেন সেটা বলে বোঝাতে পারবো না। ওনাদের কাছে আমরা চিরঋণী হয়ে থাকবো। ওনারাই তো শেষ অবধি আমাদের জুড়ে। ঠিক আছে ঠিক আছে, এই নিন। আবার এইসবের কি দরকার? না না, একটা ভালো খবর দিতে এসেছি, মিষ্টি মুখ তো করাতেই হবে। ধরুন ধরুন। আর এই ভালো খবরটা দিতে আসতে পারলাম শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা আমাদের ওভাবে না বোঝালে আমরা হয়তো ডিভোর্স ফাইল করেই ফেলতাম। আমাদের সম্পর্কটা হয়তো বাঁচতই না, শুধু আপনাদের জন্য আমাদের সম্পর্কটা এই যাত্রায় বেঁচে গেল। থ্যাংক ইউ সো মাচ। সর্বনাশ, হে বাবা ভুবনেশ্বর, এরা তো সবই বলে দিচ্ছে। যদি বাড়িতে জানতে পারে আমরা ডিভোর্স করতে গেছি, তাহলে যা রক্ষে থাকবে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটা কাজে বেরোচ্ছিলাম, পরে কথা হবে। হ্যাঁ, আপনি আপনি আসুন। দাঁড়ান। যা ভেবেছি, যেখানে বাঘের ভয় সেখানেই সইন্ধ্যা হয়। এবার তো দাদু ছাড়বে নাই। বড় বৌমা, ওনাদের চা জল মিষ্টি দাও। হাজারো ওরা আমাদের অতিথি। হ্যাঁ বাবা। না না প্লিজ, আমরাও এখনই বেরিয়ে যাবো, আমাদেরও একটু কাজ আছে। হ্যাঁ, সে তো কাজ থাকতেই পারে, আপনাকে যেতেও হবে। কিন্তু যাওয়ার আগে একটু কাইন্ডলি বলবেন যে ডিভোর্স লয়ারের চেম্বারে ঠিক কি হয়েছিল? ওরা আপনাদের জুড়ে দিয়েছে মানে এটা, মানে পুরোটা যদি একটু খুলে বলেন তাহলে খুব ভালো হয় আমার পক্ষে।